আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে। বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। মুমিন আর জাকির আর শাকির আর নামাজি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। এটা কি বাস্তব কথা বলছি না অবাস্তব? শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, তাকে কেউ একজন বললেন, শেখুল হাদিসকে বললেন, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহকে কেউ একজন বললেন, হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয় কেন? হাকিমুল উম্মত হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহ জবাবে বললেন, বিয়ে বাড়ি যত কাছে হয় দুলার তত চেহারা ফকফকে হয় কেন? আর জেলখানা যত কাছে হয় আসামির চেহারা তত বদসুরত হয় কেন? কি বল? আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। এজন্য এক দলের চেহারায় জাহান্নামের আসার নুমায়া হয়, আরেক দলের চেহারা জান্নাতের আসার নুমায়া হয়। এজন্য মুমিনের চেহারা জিয়াআন লিল ওয়াজহি, ঈমান ও নামাজের পুরস্কার চেহারাকে আলোকিত করে, দিলটাকে নূরানি করে, রিজিকের মধ্যে বরকতে ভরে দেয়, শরীরটাকে শক্তিশালী করে, আর মানুষের কাছে তাকে মাহবুব আর প্রিয় বানায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, ঈমান ওয়ালা আমল ওয়ালা, আমি রহমান প্রত্যেকের দিলে দিলে তার ভালোবাসা ঢেলে দেই। হ্যাঁ, কি ঢালে না। আর সোরারা কিন্তু, সোরার বউও কিন্তু পছন্দ করে না। আচ্ছা, সারা রাত জুয়া খেলে ওর বিবি অনেক পছন্দ করে। হ্যাঁ, গাঁজা খায় তার ওয়াইফ শ্বশুর বাড়িতে অনেক পছন্দ করে। হ্যাঁ, শ্বশুর বাড়ির মুরগি লয়ে অপেক্ষা থাকে। হ্যাঁ, কি ইন্নাল্লাযীনা আমানু, আরেক জুয়াখোরে পছন্দ করে। পকেট মারি করে দুই বন্ধু একসাথে, কিন্তু এই বন্ধুর ওই বন্ধুর ফুলার কাছে বিয়ে দেয় না, ও পকেট মারি ফুলার কাছে বিয়ে দিতাম। বাস্তব না বাস্তব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ঈমান ওয়ালা আমল ওয়ালা, রব বলেন আমি না তার জন্য ভালোবাসা ঢেলে দেই। সুবহানাল্লাহ। এটাও কি সত্য না মিথ্যা? রাত 1:30 বাজে, 1:30 হতে 2টা আমার মাহফিল ছিল সৌদি আরবের এক শহর আল ওয়াজ। মাহফিল শেষে আমার দোস্তরে বললাম, চলো সাগর পাড়ে যাই। আমরা সাগর পাড়ে হাঁটতেছি, এক ছেলে দূর থেকে এসে দেখছে আমার হাতে একটা এই থাইল্যান্ডের পানি দিছে, ডাবের পানি। থাইল্যান্ডের ডাব আছে না, এই ডাবের বোতলের মধ্যে পানি দিছে। এক ছেলে কোত্থেকে ছুটে আসছে, এসে হুজুর আপনি মুস্তাফা নবী? জি হুজুর, এটা ভালো না, আমি আপনাকে ডাব আইনা দেই। রাত 1:30 বাজে তুমি আমার ডাব আনবা কোত্থেকে? হুজুর সাগরের পাড়ের ডাব গাছ আছে, এটা সৌন্দর্যের জন্য লাগিয়েছে, এরা কেউ ডাব খায় না, এই ডাবগুলো আমরাই খাই, ওরা ডাব চিনেও না। ও এক পিঠ পায়রা নিয়ে আসি, এক পিঠ। আমি কি করছি, আমরা দুই একটা খাইছি, বাকিটা গাড়ি তুলে নিছি। তুমি রাত 2টা বাজে এখানে ডাব লই আইলা করতে? কথার কথা বললাম। যদি আমি মাঝে মাঝে কই, যদি আমরা 1 নম্বর হইতাম তো জানি মানুষ কি পরিমাণ মহব্বত করত। যদি আমরা খাঁটি হইতাম, যদি আমরা কি হইতাম, খাঁটি হইতাম তো জানি মানুষ কি মহব্বত কি বলেন। ঈমান আমল বলেন, আল্লাহ তাআলা মহব্বত ছিল, চেহারাটাকে আলোকিত করে দেয়, দিলটাকে আলোকিত করে দেয়, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়, আর মানুষের কাছে আপনাকে মাহবুব করে দিবে। এজন্য প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ।
দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক। আমিন। এরপরে হলো যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে, যদি আপনারা একটু সময় পান, কি বলেন, মোবাইল যদি আপনাদেরকে একটু সুযোগ দেয়, কি বলছি, আমি সৌদি আরবে এক দোস্তকে দেখছি টেলিভিশন চাইতেছে আর ওই রিসিপশনে, মানে মক্কা রিসিপশনে টেলিভিশন চাইতেছে আর তসবিহ করতেছে। আমি কি ব্যালেন্স ঠিক করেন না? ব্যালেন্স ঠিক করেন না মানে ব্যালেন্স ঠিক রাখতেছেন না, কিছু যোগ কিছু বিয়োগ, কিছু যোগ কিছু বিয়োগ না? হ্যাঁ, এরকম আসেনি মানুষ? এমনি আছে না? অনেক মানুষ না, অল্প মানুষ। কি এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন, কোন নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে। জবানে শুদ্ধ করব, দিলেও সুন্দর করব, জবানে শুদ্ধ করব, দিলেও সুন্দর করব। সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এভাবে কতবার? এরপরে 2 নাম্বার সবক, এক নিঃশ্বাসে একবার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই তাসবিহগুলোকে জীবনের সিদ্ধান্ত বানাতে পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ ফরজ হলে হজ করবেন, পর্দা করবেন, আর এই তাসবিহাতগুলো পড়বেন, আর জীবনের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানায় অচিরেই আমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক বাক্যে তো পুরো দিন বলেন। আমরা দারুণ দেওবন্দে থাকতে আমরা তবলিগে যাইতাম, গাছ তো করতাম, মাশওয়ারা করতাম। আমাদের এক সাথী আমাদেরকে 6 নাম্বার শিখেছে। এবার 6 নাম্বার শিখাবো এক বাক্যে আপনাদেরকে। 6 নাম্বার কালেমা नमाज को लेकर इल्म व जिक्र के साथ साथ इकरामुल मुस्लिमीन करते हुए सिर्फ और सिर्फ अल्लाह की खातिर पूरी दुनिया फिरूंगा। एक बाक्य হয়ে গেছে না? এখন আমারও মন চায় এক বাক্যে পুরা দিন শিখাই। বলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো আপনার আমার হায়াত তৈয়বার গ্যারান্টি।
আপনার আমার দুনিয়া সুন্দর হওয়ার, আখিরাত সুন্দর হওয়ার নিশ্চয়তা। সুবহানাল্লাহ বলেন না? কি কি বলছি মুখস্থ করবেন? 1 নাম্বার, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত ফরজ হলে যাকাত, 5 নাম্বার হজ, 6 নাম্বার পর্দা, পর্দা, হ্যাঁ 7 নাম্বার জিকির, 8 নাম্বার আপনি লিখে নেন সমান সমান। যেমন আপনার নাম রাশেদ, রাশেদ 8টা সমান সমান, দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত। এই কোনটা বাদ গেছে? সমস্ত গুনাহ ছেড়ে দিব, এর মধ্যে আর কোনটা বাদ গেছে? সমস্ত গুনাহ ছেড়ে দিব, এর মধ্যে আর কোনটা বাদ গেছে? হ্যাঁ। আর মেয়েদের জন্য বাড়তি পর্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই 6 তাসবিহ আবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। পারবো না ইনশাআল্লাহ? আমার কিতাব আছে জিকিরের ফজিলত, এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 78টা ফজিলত লেখা হয়েছে। 1 নাম্বার ইউরদির রহমান, রবকে খুশি করে দেয়। 2 নাম্বার ইউকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দেয়। হ্যাঁ, এভাবে লিখতে লিখতে অনেকগুলো ফজিলত লেখা হয়েছে। হ্যাঁ, ইস্তিগফারের ফজিলত মুস্তাকিল কিতাব, দুরূদ শরীফের ফজিলত মুস্তাকিল কিতাব, জিকিরের ফজিলত মুস্তাকিল কিতাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো আমরা লিখে দিয়েছি। যদি কেউ পারেন কিনে নেবেন, আর নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়াবেন, নিজের সন্তানগুলোকে পড়াবেন। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি না প্রতিদিন 5 মিনিট করে পড়তেন, যদি না 10 মিনিট করে প্রতিদিন পড়তেন, একটা পান খাওয়ার টাইম যদি কিতাব পড়তেন, একটা চা পান করার টাইম যদি কিতাব পড়তেন, মোবাইলের একটা কলের সময় যদি প্রতিদিন কিতাব পড়তেন, 5টা মিনিট যদি প্রতিদিন জিকিরের জন্য দিতাম, 10টা মিনিট যদি প্রতিদিন জিকিরের জন্য দিতাম, এক মুসলমান, হ্যাঁ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা, তিনি বলেন কোন মানুষ যদি 3টা জিনিস পেয়ে গেল, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল পেয়ে গেল, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা পেয়ে গেল, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ যার নসিব হয়ে গেল, 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর দিল ছিল তো আমাদেরও তো দিল আছে, তার জিহ্বা ছিল তো আমাদেরও তো জিহ্বা আছে, তার 2 চোখ ছিল তো আমাদেরও তো আছে। হ্যাঁ, হযরত আয়েশার তো 3টাই ছিল, হযরত খাদিজার তো 3টাই ছিল, হযরত সুমাইয়ার তো 3টাই ছিল, হযরত রাবেয়া বসরির তো 3টাই ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর তো 3টাই ছিল। লেকিন পার্থক্য এত বেশি হয়ে গেল কেন? তাদের ছিল দিল, মোহাব্বত ওয়ালা দিল, জিহ্বা জিকির ওয়ালা জিহ্বা, চোখ রোনে ওয়ালা চোখ। আমাদের দিল হলো কি? পাথর হয়ে গেছে, পাথর। এ দিলে পানি আসে না, আওয়াসাদ্দা কাসওয়া, এটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আর জিকির তো আসে না, চোখে তো পানি আসে না। আমাদের ঢালকানা হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম বলেন, চোখের পানি এত দুর্লভ বিষয়, দুর্লভ বস্তু, এত দুর্লভ, এত দুর্লভ। আল্লাহর ভালোবাসা, চোখের পানি এত দুর্লভ, পৃথিবীর কোনো ফেরেশতা কাঁদতে পারে না, কোনো জানোয়ারকে আল্লাহ কাঁদার যোগ্যতা দেন নাই, কোনো ইয়াহুদ নাসারা, কোনো হিন্দুকে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা কান্নার যোগ্যতা দেন নাই। আল্লাহর ভালোবাসা কান্নার যোগ্যতা আল্লাহ তাআলা শুধুই মুমিনিনকে দিয়েছেন। আমাদের মা বোন সামান্য থেকে সামান্যতে যে পরিমাণ কাঁদতে পারে, এরা যদি রাতের অন্ধকারে একাকী এ পরিমাণ কাঁদতো, জীবনে একবার যদি কাঁদতো, দুনিয়াটা লয়া লইত। বলেন না বাস্তব না বাস্তব? মামুলি থেকে মামুলি বিষয়ে কি পরিমাণ কাঁদে, ওদের চোখে কইতে আসে এত পানি, আল্লাহ জানে। কি আমি মাঝে মাঝে আমার বিবেকে বলি, কিছু কইলেই তো কাঁদতে পারো, ভোর রাতে তো কোনোদিন কাঁদতে দেখলাম না। বিষয়টা বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, ওদের চোখে কইতে আসে এত পানি। লেকিন মুনাজাতে এক একজন বলে তো 40 বছরের সংসার করতেছেন, মুনাজাতে তাকে কবে 10 মিনিট কাঁদতে দেখছেন?
কি বলে ভোর রাতে উঠেন, 2 রাকাত নফল পড়েন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী আল্লামা ইবনে তাইমিয়ার এক আজীব কিতাব আছে, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। 40 জন সাহাবী থেকে রাসূল এই হাদিস নকল করেছেন। 40 জন সাহাবী রাসূল থেকে এই হাদিস নকল করেছেন। নাযালা রাব্বু আযযা ওয়া জাল্লা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন হিনামা, যখন রাত 3 ভাগের 1 ভাগ চলে যায়। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। এসে আল্লাহ তাআলা ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ আমার কাছে গুনাহ মাফ চাইবা, তাকে মাফ করে দিব। আছো কেউ আমার কাছে রিজিক চাইবা, মুস্তারজিকিন ফারসুকা, আছো কেউ রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিব। আছো কেউ শিফা চাইবা, আমি তাকে শিফা দিব। আলা কাদা আলা কাজা, বলে এভাবে এটা আর এটা লাগবে, এটা লাগবে, ছেলের বিয়ে লাগবে চাও, মেয়ের বিয়ে লাগবে চাও, সন্তান লাগবে চাও, ছেলের সুখ চাও তো চাও, মেয়ের সুখ চাও চাও। বলে গভীর রজনীতে পুরো দুনিয়া যখন ঘুমে, তুমি যখন হাত তুলে চাইবা, তখন আমি ভরে দিব ঝুলি। 40 জন সাহাবী থেকে হাদিস মর্মে কিতাবুন নুজুল ওয়াস সিফাত। তাহলে আমাদের সমস্যা আছে কিনা বলেন? সমস্যা আছে না নাই? এই সমস্যার জবাব কার কাছে? সমস্যা কার কাছে সমান চাওয়া? আমার গুনাহ আমার জীবনের সমস্ত সমস্যার কারণ। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ নোয়াখালীতে ইজতেমা সরকার সাহেবের মসজিদে, এখানে একবার বলছিলেন, আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সমস্যা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? তো সমাধান কি? উঠেন ভোর রাত্রে, ফজরের আগে আধা ঘন্টা আগে উঠে যান, আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত নফল পড়েন, পরে রব্বে কারীমের কাছে ইচ্ছে মতো চান। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, সারা দিন বান্দা আল্লাহকে চায়, ভোর রাতে আল্লাহ বান্দাকে চায়। হুজুর নিজের মুখে বলছেন, আমি নিজের কানে শুনছি। পটিয়ার মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি বরিশাল মাহফিলে গেছেন। মাহফিলে যেই ঘরে রাত্রে ছিলেন, ওই ঘরে রাত্রে ইবাদতের পরে ভোর রাতে উঠা হুজুর বলতেছেন, আমি বড়ই খাবো। এই মুহূর্তে যদি বলি বড়ই খাবো, আনতে পারবেন আপনারা? এখন বড়ই আছে বাজারে, এটা নির্দিষ্ট সিজন লাগে না? আবার ভোর রাত্রে হুজুরকে আমি বড়ই খাবো। বাড়িওয়ালা ফেরেশা, হুজুর এটা কিভাবে সম্ভব? কি করতাম, মাফ করে দিয়ে হুজুর। আল্লাহ কয় আলা কাজা আলা কাজা, আল্লাহ কয় আসমান আইসা কয় এই আর কি চাও, আর কি চাও, আর কি চাও। তোর কাছে আমি বড়ই না চাইলাম, বেশি চাইছিলাম, বড়ই না চাইলাম আমি। তোমার জিম্মাদারি আমি চাইছি, তুমি আমার মেজবান, তুমি দরজা খুলে রাস্তা পর্যন্ত চেষ্টা করো। বেটা দৌড় দিয়ে রাস্তা গেছে, দেখে এক বেটা পুটলি লইয়া দাঁড়ায় গেছে। ও ভাই, আমার বাগানে অদিন না কয়টা বড় ধরছি, আমি হুজুরের জন্য নিয়ে আসছি, এসার পরে নিয়ে আসছি, আইসা দেখি বাড়ি ঘরে কারণে পাইলাম না, আমি অপেক্ষা করতেছি বড় এগুলো লইয়া। বলেন না আলা কাদা, আলা কাদার মধ্যে কি কি আছে বলেন? হ্যাঁ হ্যাঁ আছে না না? তো তিনি তো আছেন আগের মতো, বদলে গেছে কে বলেন? আমরা বদলে গেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলা, এটা হবে জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। তাকবীর উলা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়ব বলেন? মাসনুন দোয়াগুলো পড়ব। এরপরে ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, নামাজ, রোজা, যাকাত, হজ, এরপরে কুরবানিতে